হাইকোর্টে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। তৃণমূলের মুখে চুনকালি পড়ল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও চুনকালি পড়ল। তৃণমূল জামানায় বছরের পর বছর মনরেগার 100 দিনের কাজ হয়েছে, অথচ 1 টাকাও জোটেনি। এবার হাইকোর্টে ঠিকাদারদের মামলায় নতুন মোড়। ডবল ইঞ্জিন সরকারের আমলে এবার সেই জট কাটতে চলেছে। বিচারপতি কৃষ্ণা রাও বলেন, এখন হাতে হাত রেখে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। 100 দিনের কাজের মামলাকারীদের বকেয়া দিয়ে দেয়া হোক। হাইকোর্টে অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী বলেন, কেন্দ্র রাজ্যের মাথা টোকাটুকির দিন শেষ এখন। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। 100 দিনের কাজে ঠিকাদারদের বকেয়া টাকা মিটিয়ে দিতে বদ্ধপরিকর দুই সরকারই। মামলার শুনানির আগে সময় দেয়া হোক। 100 দিনের কাজ রাজ্যে করা নিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়। কিছু শর্তয় কাজ করতে বলা হয়, রাজ্য তা করেনি, অর্থাৎ তৎকালীন রাজ্য সরকার তা করেনি। সেই অভিযোগগুলি এবং সেই ত্রুটি বিচ্যুতিগুলি শুধরে নিতে চাইছে বর্তমান রাজ্য সরকার, এবং তারপরেই প্রাপ্য বকেয়া দিয়ে দেওয়া হবে বলে পরিষ্কার জানিয়েছেন সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী। রাজ্যে মনরেগা প্রকল্পের 100 দিনের কাজে বিভিন্ন সামগ্রী সরবরাহ করে বিভিন্ন সংস্থা। রাজ্য জুড়ে এমন অনেক সংস্থার প্রায় 2000 কোটি টাকা বকেয়া রেখেছিল তৃণমূল সরকার। 2021 সালের পর থেকে 1 টাকাও দেয়নি বলে অভিযোগ। একাধিক নেতা মন্ত্রীদের কাছে দরবার করেও কোনো লাভ হয়নি। প্রকল্পে বাকি প্রায় 2000 কোটি টাকা চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ঠিকাদার সংস্থাগুলি। বৃহস্পতিবার সেই মামলাতেই নতুন অবস্থান জানায় রাজ্য সরকার। শুধুমাত্র অবস্থান জানিয়েই ক্ষান্ত থাকেননি তারা দাবি করেছেন, এই যে এত বছর ধরে 2000 কোটি টাকা মেরে দিয়েছে কেন্দ্রের তৃণমূল সরকার, এবার তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে। হাইকোর্টে প্রশ্ন তুলেছেন ধীরাজবাবু আরও দাবি করেছেন, তৎকালীন সময়ে যে সমস্ত মন্ত্রী এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, এছাড়াও রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও কিন্তু উত্থাপিত হয়েছে হাইকোর্টে। ধীরাজবাবু দাবি করেছেন, তৎকালীন মুখ্যমন্ত্রীকে এই দায়ভার নিতে হবে। এছাড়াও পঞ্চায়েত মন্ত্রী থেকে শুরু করে তৎকালীন কৃষিমন্ত্রী সকলকেই দায়িত্ব নিতে হবে এবং দায়ভারও নিতে হবে এই কাণ্ডের জন্য। তাদের বিরুদ্ধে যাতে প্রচুর পরিমাণে জরিমানা করে হাইকোর্ট, সেই আবেদনই জানিয়েছেন ধীরাজবাবু। দেখার বিষয় এই যে পরবর্তী শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো বড় রায় বা বিরাট অঙ্কের জরিমানা করে কিনা হাইকোর্ট।